হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা বিশ্বাস করো আর না করো, 2150টা ভিডিও আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি এবং আজকে 2151 নাম্বার ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এই সম্পূর্ণ ভিডিওটার প্রথম 5 মিনিট কথাবার্তা বলছি, কথাগুলো শুনতে পারো, তোমার কাজে দিতে পারে। কিন্তু যদি তুমি ডাইরেক্ট ব্যায়ামের ভিডিওটাতে যাইতে চাও তাহলে প্রথম 5 মিনিটকে স্কিপ করো, তাহলে তুমি ডাইরেক্ট ব্যায়ামের পার্টি চলে যেতে পারবা। দেখো, আমি গেম, ব্যায়াম, এনিমি, গিটার আর তবলা এই কয়েকটা জিনিসই পারি হালকা পাতলা। এনিমি বলতে আমি বহুত বছর ধরে এনিমি দেখি। আমার একটা প্লে লিস্ট আমি বানাইছি, 84 নাম্বার প্লে লিস্টটা হয়তো আই থিঙ্ক 74 নাম্বার প্লে লিস্ট আমি এখানে ভাষায় দিব। এই প্লে লিস্টে তোমরা দেখতে পারো এনিমি রিভিউয়ের। তাহলে তুমি মনে করো আমি 100টা এনিমি রিভিউ দিছি, যে 100টা এনিমি আমার মনে হয়েছে ভালো। এছাড়া আরও ভালো ভালো অনেক এনিমি আছে, আমি ফিউচারে তোমাদেরকে বলবো। ওকে, তো আর কিছুক্ষণের মধ্যে আমি ব্যায়ামের ভিডিওটা শুরু করব। ওই ব্যায়ামের ভিডিওর আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তো কিছু বছর আগেও, মনে করো 10-15 বছর আগে, আমাদের মধ্যে ফাইটটা ছিল হইতেছে যে আমাদের পজিশন নিয়ে, ফিজিক্যাল পজিশন। মনে করো তুমি একটা জায়গায় আসো এই পদে, এখন তোমার এই পদ থেকে নামানোর জন্য সবাই লড়াই করতো। কিন্তু এখন এমন হয়েছে সময়টা, তোমার কাছে যতটুকু সময় এবং টাকা আছে এই জিনিসটা সবাই নিতে চায়। এখন হইতেছে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য লড়াই। এবং একটা দিনে তোমার 24 ঘন্টায় আছে, 24 ঘন্টার মধ্যে এই 24 ঘন্টার কতটুকু সময় তারা নিতে পারে, তারা বলতে যে আমাকে বলো যে আমি, অথবা তুমি যে গেমটা খেলতেছো অথবা যে অ্যাপটা চালাইতেছো ওই অ্যাপটা যারা বানাইছে, সবার একটা টার্গেট তোমার অ্যাটেনশন গ্র্যাব করা। এবং এই অ্যাটেনশন গ্র্যাবের মাধ্যমে তারা টাকা ইনকামটা করতেছে। কিছু সময় আছে যখন তোমার অ্যাটেনশন গ্র্যাব করার মাধ্যমে তোমার খারাপ লাগাকে ভালো লাগায় মানে পরিণত করে। বা তুমি অনেকক্ষণ একটা কাজ করছো এবং ওই কাজটা করে ক্লান্ত হয়ে গেছো, তারপর তুমি যদি একটা রিল্যাক্সিং কিছু করো, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হবে তখন যখন তুমি বুঝতেছো যে তোমার এই জিনিসটা থেকে বের হওয়া উচিত, তাও তুমি কিছু করতে পারতেছো না, তখনই সমস্যাটা হয়। আমি আমার জীবনের একটা খারাপ ঘটনা তোমাদেরকে বলতে চাই। আমার খারাপ না, ভালোই। যেমন তুমি দেখো, অ্যাটেনশন গ্র্যাব করছিল আমার খুব ভালো একটা সময় করোনার টাইমে। আমার যখন করোনা হয়েছিল, আমি বিছানায় শুয়ে শুয়ে রাতে কাঁদতাম। মানে আমার এরকম মনে হতো যদি আমি কালকে মারা যাই, আমি যদি কালকের দিনটা না দেখতে পারি, মানে রাতে যখন শুইতে যেতাম এরকম মনে হতো, তখন আমার কান্না পাইতো। তো তখন আমার অনেক খারাপ লাগছে, ঠিক আছে। কিন্তু ওই টাইমে আমি আশিস চঞ্চলানী ভাইন্স নামে একজন আছে, ওই টাইমে আমি তার ভিডিও দেখছি আর হাসতাম। মানে আমার ওই খারাপ লাগাটাকে কমানোর জন্য আশিস চঞ্চলানী অনেক সাহায্য করছে। কারণ এই লোক কি জানে সে যে আমার জীবনে একটা খারাপ সময় সাহায্য করছে? জানে না। এরকমই তো কিছু সময় আছে যে তোমার খারাপ সময়েও তোমার অ্যাটেনশন গ্র্যাবের মাধ্যমে তোমাকে ভালো লাগাটা দিতেছে এবং ওইটা ভালো। ও আমার আগেও একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটাতে 812টা ভিডিও আমি আপলোড করছিলাম এবং ওইটা অ্যাক্সিডেন্টলি ডিলিট করে দিছি। তো এইখানে 2151 নম্বর ভিডিও আমি এখন বানাইতেছি, আর ওইখানে আরও 812টা ভিডিও ছিল। তো বুঝতে পারতেছো আমার ভিডিও বানানো আজকে থেকে না, অনেক দিন ধরে। এবং আমি ধীরে ধীরে কথা বলা একটু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আর আমার ক্যামেরা কোয়ালিটি ভালো করার জন্য আমি শার্পনেস বাড়াই দিই। আমি একটা জিনিস দেখাই, এই দেখো, এখন আমি তোমাকে আমার রিয়েল কোয়ালিটি দেখাইতেছি। আর এই যে এখন দেখো আমি শার্পনেস বাড়াই দিছি। তো শার্পনেসটা বাড়াইলে কি হয়, একটু ক্লিয়ার লাগে। তো দেখো আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, নো মোর কমপ্লেন। মানে কমপ্লেন করা যাবে না, তোমার কাছে যে জিনিসগুলো আছে ওইগুলার সর্বোচ্চ ইউজ করো, এবং যে জিনিসগুলো নাই ওইগুলো ফিউচারে আইসা বড় হয়। এখন আমি একটা পেন করতে পারি যে যখন আমার ভালো মোবাইল আসবে, ভালো কোয়ালিটি নিয়ে ভিডিও করব, কিন্তু আমি অতদিন কেন বসবো? এখন আমার কাছে যেটা আছে আমি ওইটা দিয়ে করব। তো তোমাদের 5 মিনিট খাওয়ার জন্য আমি সরি, আমি দুঃখিত। চলো ব্যায়ামে চলে যাই। হ্যালো, কি অবস্থা? তো আমার পিছনের দেওয়াল ব্যাকগ্রাউন্ড দেখা ভিডিও গাইটো না, কারণ এখন কি করার আছে, দেওয়ালে এরকম তো এরকম। আজকে আমি তোমাদেরকে পেটের ব্যায়াম দেখাবো। তো প্রথমে কি করতে হবে, এরকম ত্রিভুজের মতো করবা হাতটাকে। আর এই ব্যায়ামটা তুমি বিছানাতে শুয়ে শুয়ে করতে পারো, তার মানে তুমি যখন খুশি তখন করতে পারো। তারপর এভাবে তোমার পিছনে রাখবা হাত দুইটা, তাহলে একটা সাপোর্ট পাবা।
এবং এই পজিশনটা নিবা। শুরুর দিকে এই পজিশনে তুমি 10 সেকেন্ড থাকলেই দেখবা তোমার ঘাম বার হয়ে গেছে। তো এই ব্যায়ামটা যখন করবা মাথা এভাবে নিচে নামায় রাখবা না, একটু উঁচা করে রাখবা, তাহলে পেটে বেশি চাপ পড়বে। যদি অনেক ক্লান্ত হয়ে যাও তাহলে একটু মাথাটা নিচু করে রাখতে পারো। তো এইভাবে আমি 30 বার করতে পারি, কিন্তু প্রথম দিকে তুমি 5 বার বা 10 বার করতে পারবা, কিন্তু তারপর আস্তে আস্তে তুমি আমার মতো 30 বার করতে পারবা। তো আমি তোমাদেরকে কিছু ধরন দেখাইতেছি। প্রথমে দেখালাম 2টা পা উপরে নিচে কিভাবে তুলে ব্যায়াম করতে হয়, এবং এখন দেখাচ্ছি 2টা পা ডানে বামে করে কিভাবে ব্যায়াম করতে হয়, এবং তোমাকে আরেকটা ব্যায়াম দেখাবো ওইটা ক্রস করে, এই যে এই স্টাইলে। আমি তোমাদেরকে কিছু ধরন দেখাচ্ছি। দেখো আমি আবার মাথা নামাইছিলাম কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু মাথাটা এরকম একটু উঁচু করে রাখার চেষ্টা করবা, তাহলে পেটে অনেক চাপ পড়ে। তো আমি যেই ব্যায়ামগুলো দেখাইতেছি তুমি যেটা খুশি ওইটা করো, কিন্তু তাও করো। তো প্রথম দিকে তোমার মনে হবে যে আমি পারবো না, এটা কেমনে সম্ভব, কিন্তু তারপর যখন তুমি করা শুরু করবা তুমি বুঝতে পারবা যে অনেক লাভ হয়। তো আমি আরেকটা ধরন দেখাইছি তোমাদেরকে। ডান হাতের কুনি দিয়া বাম পায়ের হাঁটু এবং বাম হাতের কুনি দিয়া ডান পায়ের হাঁটু টাচ করার চেষ্টা করবা, এবং এভাবে ব্যায়ামটা করবা। মানে এটা করলে তোমার জান বার হয়ে যাবে। এবং ব্যায়াম করতেছো তুমি মনে মনে এইটাই চাও যে তোমার জান বাড়াইলে বাড়ুক, কিন্তু পেটে যাতে চাপ পড়ে। তো তারপর তুমি এই স্টাইলে 1 2 3 1 2 3 করেও করতে পারো। আমার ভাই এমন চাপ লাগছে পেটে, কিন্তু চাপ লাগলেও এটাই চাই। আর লাস্ট আমি তোমাদেরকে আজকে প্ল্যাঙ্ক দেখাচ্ছি। তো এই স্টাইলে তুমি ঘড়ি ধরা 30 সেকেন্ড থাকার চেষ্টা করবা। যদি 30 সেকেন্ড থাকতে পারো তোমার পুরো শরীরে চাপ পড়বে, এবং এটা সেরকম একটা ব্যায়াম। তো আজকে আমি এতটুকুই দেখালাম তোমাদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো। আর আমি বলতেছি আমার অবস্থা টাইট হয়ে গেছে। টাটা।